নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে সকাল সকাল একটা নতুন ব্লগে স্বাগত জানাই। তো আজকের দিনটা খুবই স্পেশাল, কারণ আজকের দিনটাতে আমার মেয়ে প্রথমবার মুখে প্রসাদ দেবে। তো সেই কারণে দেখো সকাল সকাল স্নান করে আমি রেডি হয়ে একটা থালার মধ্যে 11 পিঠের 11 রকমের মহাপ্রসাদ আমি সাজিয়ে নিয়েছি। এখানে পুরীর মহাপ্রসাদ থেকে, চন্দনেশ্বরীর মহাপ্রসাদ থেকে শুরু করে অযোধ্যার রাম মন্দির, বৈষ্ণোদেবীর মন্দির, তারপর এরকম অনেকগুলো পিঠের প্রসাদ রয়েছে। তার সঙ্গে আমাদের এখানে পাঁচুপেচির মন্দির, শীতলা মায়ের মন্দির, কালী মায়ের মন্দির এবং তৎসঙ্গে আরও অনেক কটা মন্দির এবং গোবিন্দ রায় থানের পরমান্ন, এই সব কিছু দিয়ে পুরো থালাটা সাজিয়েছি। তার সঙ্গে একটা রিচুয়ালস হয়, যেটা স্নান করার পর থালি ধরে কোনটা তুলবে, যেটা দেখে নাকি বোঝা যায় যে বাচ্চা ভবিষ্যতে কেমন হবে, তার শখটা কিসে থাকবে। ওই রকম একটা বই, খাতা, পেন, টাকা, সোনা, রূপো, আয়না, চিরুনি, মেকআপের জিনিস দিয়ে একটা থালা সাজিয়েছি। আর এই থালিটা গঙ্গা পুজোর জন্য সাজালাম, আর একটা গায়ে হলদির থালা সাজালাম। তার সঙ্গে এখানে রয়েছে ও স্নান করার পর যে তোয়ালেটা ইউজ করবে এবং যেই আসনটায় বসে পরমান্ন খাবে ওটাই। তো জিনিসগুলো সব টুকটুক করে একবারে হাতের নাগালের কাছে আমি সাজিয়ে নিলাম। চলো এবার পুচকেকে রেডি করে দিয়েছি। তো ফার্স্ট টাইম আলতা পরবে সেই লুকে, এবং এটা পরেই ও ফার্স্ট টাইম ঘরোয়াভাবে ওর গায়ে হলদির অনুষ্ঠানটা হয়ে যাবে। তো যার কারণে আমি একটা লাল সেলো কাপড়, যেটা প্রত্যেকের ঘরেই কম বেশি থাকে, তো ওটা দিয়েই নিজের মতো করে একটা ড্রেস বানিয়েছি। যে ড্রেসটা আমার খুব ইচ্ছে ছিল ওই শকুন্তলারা যেভাবে ব্লাউজটাকে পেছনে বেঁধে রাখতো ওরকম টাইপের, তো সেরকমটাই আমাকে বানিয়েও দিয়েছিল। যাই হোক, তো এরপর চলে এলাম রান্নাঘরে, যেখানে শাশুড়ি মা ওর গায়ে হলুদ উপলক্ষে হলুদ ছুঁটিগুলো বেটে নিচ্ছে, আবারটা হলুদ ছুঁটি মিশিয়ে বাটছে। আর এই দিকে আমার কাকি শাশুড়ি আমাদের রাই সোনাকে প্রথমবার আলতা পরিয়ে দিচ্ছে। দেখো ওর ছোট্ট দুটো লাল টুকটুক পায়ে আলতাতে কত সুন্দরভাবে রেঙে যাচ্ছে। আর একটা খুব ভালো কথা, যে ওকে যে এত সাজানো হচ্ছে, এত চটকানো হচ্ছে, হয়তো বুঝেই গেছে যে ওরই অনুষ্ঠান, ওকে আনন্দ করতে হবে। ওর মধ্যে কিন্তু কান্নার রেস এক ফোঁটাও ছিল না। যাই হোক, তারপর অন্যরাও প্রত্যেকে যারা এসেছিল, ওরা বাচ্চারা সবাই আলতা পরে নিল, এবং এবার চলে আসে একদম ওই প্রাথমিকভাবে গায়ে হলুদ, যেটা ঘরে ঘরে হয়ে গিয়েছিল। এর একটাই কারণ তোমাদেরকে জানিয়ে দিই, আমাদের অনুষ্ঠান ছিল শুক্রবার এবং শনিবার। শুক্রবার যেহেতু ওর জন্মবার, তাই এই রিচুয়ালসগুলো করা হবে ঠিকই, কিন্তু আসলটা আমাদের বৃহস্পতিবার করে নিতে হবে ঠাকুর মশাইয়ের মতে। তাই এটা ঘরে ঘরে পাড়ার কাকিমা, জেঠিমা, বউদেরকে নিয়ে এটা হয়ে গিয়েছিল। তো চলো, আলতা পরার পর রাই সোনাকে শাশুড়ি মা ওর ঠাম্মি তার গায়ে হলুদ দিয়ে দিচ্ছে। গায়ে হলুদ মেখে সোনা এবার স্নান করতে যাবে প্রথমবার পুকুর ঘাটে। যেহেতু এটা আমাদের এইদিকে এরকমই রিচুয়ালস, পুকুর ঘাটে গিয়ে গঙ্গা পুজো করতে হয় এবং সেখানে গিয়ে বাচ্চাকে স্নান করাতে হয়। আর এখানে গঙ্গা পুজোটা কিন্তু আমার শাশুড়ি মাই করবে, মানে রায়ের ঠাম্মি। কিন্তু আমাদের বাবার বাড়ির ওইদিকে রিচুয়ালসটা মায়েরা করে, কিন্তু এই দিকের যে রিচুয়ালস সেটা হচ্ছে এইসব রসমগুলো বাচ্চার ঠাম্মি অর্থাৎ ঠাকুমা করে। তো যাই হোক, যেখানে যেরকম নিয়ম মানুষ বানিয়েছে সেখানে সেরকমভাবেই হবে। তো খুব মজা পেয়েছিল ও গায়ে হলুদটা, পুরো রসমটাতেও একটুও কাঁদেনি, খুব এনজয় করেছে বলতে পারো। এই দেখো এখানেও ড্রেসিং স্টাইলটা বোঝা যাচ্ছে, এইরকম শকুন্তলার মতো করে পিঠে বাঁধা থাকবে। আমার তো খুবই ভালো লেগেছে, এবং যারা যারা দেখেছে সেই মুহূর্তে সকলের খুব পছন্দ হয়েছে, যে সামান্য একটা জিনিস দিয়ে কীভাবে ড্রেসটা বানানো যায়, এবং সেটা পরানোর পরও খুব ভালো ফুটেছিল ওর মধ্যে। তো যাই হোক, সকলে একে একে করে এখন যাচ্ছি ওকে পুকুর ঘাটে স্নান করানো এবং গঙ্গা পুজোর জন্য। তো মা ওইদিকে ঘাটে নেমে গঙ্গা পুজো করছে, আমরা সকলে উপরে দাঁড়িয়ে রয়েছি। সোনাই তো তার ঠাম্মির কোলে, ছোট ঠাম্মির কোলে বেশ দাঁড়িয়ে দাঁড়িয়ে রোদ খাটছিল, বেশ মজা পাচ্ছিল, ওর কোনো ব্যাপারই না যেন। তো যাই হোক, বেশ ভালোই কাটছে মুহূর্তগুলো।
রায়ের গায়ে হলুদের শুভক্ষণটা ছিল বেলা 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত। তো আমাদের এই অনুষ্ঠানটা এখন 12টার দিকে হচ্ছে, কারণ ভীষণই ঠান্ডা ছিল। তো ওইদিকে শাশুড়ি মা গঙ্গা পুজো করার জন্য খুব ব্যস্ত হয়ে পড়েছে, কারণ ওই মাটি দিয়ে 3টে ঠাকুর বানাতে হয়, তাই জায়গা পরিষ্কার করে গঙ্গা পুজোটা সেরে নিচ্ছে। গঙ্গা পুজো সেরে নেওয়ার পর যেটা হয়, বাচ্চাকে মায়ের কোল পাততে হয় আঁচল দিয়ে, তো তাতে করে বাচ্চাটাকে দিয়ে দেয়। তারপর বাচ্চাকে কোলে নিয়ে আঁচলে করে নিয়ে মাকে পেছন ফিরে তাকাতে নিয়ে ঠিক কনকাঞ্জলির মতো যেন অনেকটা মিল পেলাম। পেছন ফিরে না তাকিয়ে বাচ্চাকে নিয়ে সোজা ঘরে চলে যেতে হয়, আর এই মুখো হতে নেই। তো আমিও তাই করলাম, বাচ্চাকে আঁচল পেতে আঁচলে নিয়ে ওকে নিয়ে আমি ঘরের দিকে চলে যাচ্ছি। এবার পুকুর ঘাটে তো ওকে চান করানো হয়নি, জাস্ট রিচুয়ালস মানার জন্য 2-1 ফোঁটা জল ওর গায়ে ছিটিয়ে দেওয়া হয়েছিল। এবার ফাইনালি বাড়িতে এসে ওর নিত্য স্নানের যে গামলাটা রয়েছিল থাকে, তো ওটাতেই গরম জল দিয়ে ওকে ভালো করে চান করানো হচ্ছে। তো আজকের ব্লগটা এইটুকুই। অনুষ্ঠানের আরও অনেক পার্ট রয়েছে, ধরে নাও তোমরা এটা পার্ট 1। তো পার্ট 2, পার্ট 3, পার্ট 4 এভাবে আসতে থাকবে অনেক বড় ভ্লগ, রায়ের ছোট্ট বিয়ে বলে কথা। তো তোমরা সকলে আমাদের পাশে থেকো, সঙ্গে থেকো এবং ওয়েট করো। আর কি কি রিচুয়ালস হলো, কীভাবে পালন করা হলো, সব কিছু ভ্লগের মাধ্যমে তোমাদের সামনে আমি তুলে আনতে চলেছি। তো পুরো ভিডিওটাতে দেখলে তো রায় সোনা একটুও কাঁদল না। যাই হোক, আজ আসি, টাটা।